ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দেশের শিক্ষাঙ্গনে আবারও উত্তেজনার পারদ তুঙ্গে। গত কয়েকদিনে অন্তত ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন ২ শতাধিক শিক্ষার্থী। আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগ নিষিদ্ধ হলেও ডাকসু, জাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়ে প্রভাব বাড়ায় শিবির। এরপরই হল দখল, আধিপত্য বিস্তার ও বহিরাগত প্রবেশকে কেন্দ্র করে সংঘাত প্রকাশ্যে আসে। ঢাকা আলিয়া মাদ্রাসার হল দখলকে কেন্দ্র করে ১.৫ ঘন্টার সংঘাতের পর পুনরায় সংঘর্ষ এড়াতে পুরো এলাকায় পুলিশ মোতায়েন করতে হয়েছে। এই সংঘাতের মাঝে ঘিরে এলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের উস্কানিমূলক মন্তব্য। প্রয়োজনে ২-১টা রক কেটে ইতিহাস তৈরি করুন। গোকসু এজিএস সামিউল হাসান শোভনের এমন ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও উদ্বেগ। আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও থাকতে পারবে না। শিবির সভাপতির এমন বক্তব্যের জবাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির একে সহিংসতার উস্কানি বলে উল্লেখ করেন। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ১০ মিনিট নয় ১০ বছর চেষ্টা করলেও ছাত্রদলকে সরানো যাবে না। আন্ডারগ্রাউন্ডে থেকে সংঘাত সৃষ্টির পুরনো কৌশল শিক্ষার্থীরাই প্রতিহত করবে। ২ ছাত্র সংগঠনের এই আধিপত্যের লড়াইয়ে ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ, আর আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরা। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।